না, না, কোনো অনিয়ম বা ভোগান্তির শিকার হয় নাই আমি। সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছে। এখন আপনার নিরাপদে বাড়ি যেতে পারলি আলহামদুলিল্লাহ। সার্বিক পরিস্থিতি মনে হচ্ছে যে ভালো। না, 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 বাড়তি ভাড়া নিচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, আগের রেগুলার ভাড়াই এখন আছে। ৩৩০ টাকা কিশোরগঞ্জ। ভোগান্তি তো আসার পর থেকে কয়েকটা টিকিট কাউন্টারে ঘুরলাম, একটা জায়গায় তো কোনো টিকিট নাই, মোটামুটি সব জায়গায় দুই একটা থাকলেও লাস্টের দিকে আছে। আসলে মোটামুটি বগুড়ার যে কয়েকটা টিকিট কাউন্টারে একটা তো টিকিট পাচ্ছি না আমি আর কি। এখন এখন এটা কী জন্য হচ্ছে তো সেটা বলতে পারতেছি না আসলে সঠিক। আগের থেকে অনেকে টিকিট সংগ্রহ করে রাখছে, তারা আবার পাচ্ছে ঠিকই। আবার কিছু কিছু দেখবেন যে নিজ দিয়েও কাজ হচ্ছে, হ্যাঁ, কিন্তু আমরা তো সেভাবে সুযোগ সুবিধা পাচ্ছি না। এখন থাকে না, অনেকে স্টাফের জন্য আবার বুক করা থাকে কিছু কিছু সিট, এগুলো অনেকে পাচ্ছে, হয়তো বা বাড়তি দাম দিয়েও কিনতে পারে। তো আমাদের যদি চেনা জানা না থাকে তো আমরা তো পাবো না সেভাবে। বাড়তি টাকা হলে পাওয়া যাবে ভাই, এখন বাংলাদেশে সবই সম্ভব, অসম্ভব বলে কোনো কিছু নাই। সিট নাই, এর মধ্যে দিয়েও তৈরি হয়ে যাবে। আমার কাছে চাবে না তো, এরকম সুযোগ সুবিধা পাওয়ার মতো বহুত আপনি বললেই পাবেন। ঠিক আছে, বাড়তি টাকা করলে পাওয়া যাবে। যাত্রীরা যেটা বলতেছে ওটা আপনার টিকিট না পাওয়ার একটা কারণ হচ্ছে কোম্পানি এদিক দিয়ে এখন গাড়ি ছাড়ে কম। কারণ গাবতলী থেকে যে গাড়িগুলো ছাড়ে এই গাড়িগুলোর আপনার রোড খরচ অনেক বেশি হয়ে যায়, প্লাস যাতায়াতের দিক দিয়ে অনেক বেশি সময় লাগে। গাবতলী থেকে আপনার ওই পদ্মা সেতু হয়ে যাইতে গেলেও আপনার ঢাকার ভিতর দিয়ে অনেক জায়গাতে ঘুরে যাইতে হয়, সময় বেশি লাগতেছে, যার কারণে দিক দিয়ে খরচ বাইরে যাইতেছে। তো কোম্পানি এই দিক বিবেচনা করে আপনার সায়দাবাদ থেকে এখন বেশি গাড়ি ছাড়তেছে সব পরিবহনে, যার কারণে এদিকে গাড়ি কম। এই গাড়ি কম থাকার কারণে আমরা টিকিট পাইতেছি কম, যাত্রী যা আসতেছে টিকিট বিক্রির পরেও আরও মানে কিছু যাত্রী টিকিট পাইতেছে না, এইটাই হচ্ছে সমস্যা, গাড়ি কম চলতেছে এই দিক দিয়ে। আর পদ্মা সেতু দিয়ে যাত্রী যাইতেছে বেশি, যার কারণে আপনার সায়দাবাদের যাত্রীর চাপ বেশি, আমাদের গাবতলীতে আগের তুলনায় যাত্রীর চাপ কমে গেছে। আর যে বিষয় জানাবেন সেটা হচ্ছে সরকার নির্ধারিত যে ভাড়া, সেটা কি আপনারা মানছেন নাকি বাকি ভাড়া না, আমাদের যেটা আছে আমরা সরকার নির্ধারিত ভাড়া সেটাই নিতেছি। এখান থেকে আপনার বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই, এখান থেকে কোম্পানিরও নির্দেশ দেওয়া আছে, প্লাস আপনার ম্যাজিস্ট্রেট এসব বারবার দেখতেছে, চেক করতেছে, আমাদের এখানে ভাড়ার তালিকা আছে, তালিকার বাইরে আমরা কোনো ধরনের কোনো ভাড়া বেশি নিতেছি না।